ক্লাস 8 আর ক্লাস 10-এর ভূগোলের তোমাদের যে বায়ুচাপের অধ্যায়টা রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন সম্পর্কে লেখো, বা বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন বলতে কী বোঝো, এর কারণ, এর প্রভাব কী হয়, সেটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা। এবারে দেখো এখানে প্রথমে তোমাদের এই আঁকাটা, তোমাদের এই কোশ্চেনটা যখন দেবে তোমাদের এই আঁকাটা কিন্তু আঁকতে হবে। এই আঁকাটা দেখো, এটা দেখে নাও যে এটা হচ্ছে মানে যেটা চাপ বলয়। আর তোমাদের বলে রাখি আগে যে বায়ুচাপের সম্পর্কে আমরা যাই পড়ি না কেন তার আগে কিন্তু উচ্চচাপ নিম্নচাপটা ভালো করে কিন্তু তোমাদের জানতে হবে। এটা আমি প্রত্যেকবারই বলি, বায়ুচাপের অধ্যায় থেকে আমরা যাই পড়বো আগে হচ্ছে মেন বায়ুচাপ কাকে বলে, উচ্চচাপ নিম্নচাপ কাকে বলে সেটা আমাদের পড়ে নিতে হবে। আর এটা সম্পর্কে ভিডিও আমি আগে করেছি, যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেটা আগে দেখে নেবে। তাহলে এই ভিডিওটা দেখার আগে তোমাদের যেটা দেখতে হবে যে উচ্চচাপ নিম্নচাপের কাকে বলে সেটা দেখতে হবে। আর যেটা দেখতে হবে যে হ্যাঁ, এর আগের ভিডিওতেই আমি তোমাদের সেখানে দেখিয়েছি যে কোন নিম্নচাপ কোন অঞ্চলে কী চাপ বিরাজ করে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ, বা কুমেরুবৃত্ত প্রদেশীয়তে নিম্নচাপ, বা উপক্রান্তীয়, বা এটা উপক্রান্তীয় উচ্চচাপ বলে, এটা কিন্তু উত্তর গোলার্ধে আমরা কর্কটীয়ও বলি, আর এটা হচ্ছে আমরা মকরীয় বলি, ঠিক আছে? সেজন্য এটাকে কিন্তু কর্কটীয় হিসাবেও বলতে পারো, যে কর্কটীয় উচ্চচাপ, ঠিক আছে? এটাকে মকরীয় উচ্চচাপ, ঠিক আছে? আচ্ছা, এটা কর্কটীয় মকরীয় উচ্চচাপ, সেইটা যে কোথায় কী চাপ কেন বিরাজ করে সেই ভিডিওটা একবার দেখে নেবে। আর থার্ড যেটা দেখবে, দেখো আরেকটা ভিডিও করেছি দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি বা ঋতু পরিবর্তন যেটা রয়েছে, সেই ভিডিওটা একবার দেখবে। কারণ দেখো এখানে তিনটে কথা তোমাদের ডেট মনে রাখতে হবে, যে চারটে ডেট তোমাদের মনে রাখতে হবে, একটা 21শে জুন, একটা 21শে মার্চ, একটা 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। এটা কিন্তু দিন রাত্রির দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি বা ঋতু পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এই যে এই জিনিসটাই মানে এই চারটে ডেটের জন্যই কিন্তু হয়ে থাকে, যার জন্য এটা তোমাদের জানতে হবে। সেই জন্য এই ভিডিওটা দেখার আগে তোমাদের এই তিনটে ভিডিও, যে উচ্চচাপ নিম্নচাপ কাকে বলে, কোথায় কী চাপ বিরাজ করছে কোন অঞ্চলে, আর হচ্ছে এই ডেট। দেখো আমরা কি জানি, পৃথিবীর মাঝ বরাবর গেছে নিরক্ষরেখার ওপরে যে রেখাটি রয়েছে, যেটা উত্তর গোলার্ধে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, আর দক্ষিণ গোলার্ধে রেখাটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। তারপর আছে কুমেরু বৃত্ত, তারপর হচ্ছে কুমেরু, আর হচ্ছে সুমেরু। আর কোথায় কী চাপ বিরাজ করে সেই নিয়ে যেটা বললাম, যে ভিডিওটা তোমাদের একটু দেখে নিতে হবে। আচ্ছা, এবার দেখো তাহলে 21শে জুন সূর্য কোথায় অবস্থান করে, কর্কট ক্রান্তি রেখায়, সেই জন্য ওই তারিখটাকে আমরা বলি কর্কট সংক্রান্তি। তারপরে দেখো 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপরে অবস্থান করে। তারপরে রয়েছে দেখো 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখায় অবস্থান করে, যেটাকে আমরা বলি কি মকর সংক্রান্তি, ঠিক আছে? এই যে এই জায়গাটা অবস্থান করে। এবার দেখো এই যে এটা কেন হচ্ছে, যে সূর্যের আপাত গতির ফলে কিন্তু এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? মানে সূর্যের বার্ষিক আপাত গতির কারণে কিন্তু এটা হচ্ছে, সূর্যের বার্ষিক আপাত গতি। মানে কি, দেখো আমরা বলি যে সূর্য অবস্থান করছে, অ্যাকচুয়াল তো যাতায়াত তো সূর্য করে না, বা সূর্য তো আর ঘোরে না, ঘুরছে হচ্ছে পৃথিবী। কিন্তু যেহেতু আমরা কথার পরিপ্রেক্ষিতে, যেমন ধরো আমরা বলি সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, অ্যাকচুয়াল তো সূর্য ওঠে না, এটা আমরা কথার প্রেক্ষিতে একটা বলে থাকি, এই জন্য এখানে আপাত কথাটা আমরা ব্যবহার করে থাকি, যে সূর্যের আপাত বার্ষিক গতি, ঠিক আছে? এবার ঠিক এখানেও তাই হচ্ছে, যে 21শে জুন তারিখে সূর্য কর্কট ক্রান্তি রেখায় থাকছে, 22শে ডিসেম্বর মকর ক্রান্তি রেখার উপর থাকছে, আর 21শে মার্চ 23শে সেপ্টেম্বর দুটো দিনই কিন্তু নিরক্ষর রেখার উপরে থাকছে। এবার দেখো এখানে যে বায়ুচাপ বলে স্থান পরিবর্তন, তাহলে বায়ুচাপ কিসের উপর নির্ভর করে? আমরা জানি যে উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা মানে কি, যে মানে সূর্যের তাপের উপর নির্ভর করে। তাহলে এই যে নিরক্ষরেখা বরাবর দুটো গোলার্ধ, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, এই জন্য হচ্ছে সূর্যের গতিও দুই প্রকার, একটা হলো উত্তরায়ণ দক্ষিণায়ন, একটা হচ্ছে উত্তর গোলার্ধে গেলে সেটাকে বলি আমরা উত্তরায়ণ, আর দক্ষিণ গোলার্ধে গেলে সেটাকে আমরা বলি দক্ষিণায়ন। 21শে মার্চে সূর্য নিরক্ষরেখায় থাকে, 21শে মার্চের পর থেকে দেখো আমরা থাকি উত্তর গোলার্ধে, এটা মনে রাখবে। তাহলে 21শে মার্চের পর থেকে সূর্যের কোন আয়ন, কারণ 21শে মার্চের পর থেকে কিন্তু গরম আমাদের এখানে আমরা অনুভব করি, তার মানে সূর্য যেদিকে যায় গরম সেদিকেই হবে, তার মানে 21শে মার্চের পর কিন্তু সূর্যের উত্তরায়ণ ঘটে।
সূর্যের 21শে মার্চে সূর্যের উত্তরায়ণ যেতে যেতে 21শে জুনে এই যে দেখো উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখায় এসে সূর্য উপস্থিত হয়। আবার হচ্ছে 21শে জুনের পর থেকে সূর্য যখন আবার আসতে থাকে তখন 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখায় আসার পরে আবার কিন্তু দেখো 23শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আমাদের গরম কমতে থাকে। তার মানে সূর্য তখন দক্ষিণ গোলার্ধে চলে যায়, যার জন্য উত্তর গোলার্ধে কিন্তু হয়ে যায় শীতকাল আর দক্ষিণ গোলার্ধে তখন হয়ে যায় গরমকাল। আর এইভাবে 23শে সেপ্টেম্বর পর আস্তে আস্তে 22শে ডিসেম্বরে কিন্তু এই মকর ক্রান্তি রেখায় কিন্তু এসে উপস্থিত হয়, যেটাকে আমরা মকর সংক্রান্তি বলি। এবার দেখো তার উপরে ভিত্তি করে কোথাও উচ্চচাপ তো কোথাও নিম্নচাপ কিন্তু অনুভূত হয়। নিরক্ষরেখায় যেহেতু সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, এখানে কিন্তু সেটা নিম্নচাপ বলয় অবস্থান করে। আবার যেখানে সূর্য তির্যকভাবে পড়ে বা যেখানে উষ্ণতা কম সেখানে কিন্তু উচ্চচাপ বিরাজ করে। তাহলে বায়ুর চাপ কিসের উপর নির্ভর করে? প্রথমত হচ্ছে সূর্যের হচ্ছে আপাত গতির ওপর নির্ভর করে, কারণ সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন এগুলো কিন্তু গরম ঠান্ডা এর উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে যদি স্থান পরিবর্তনের কারণ হিসাবে আমরা দেখি যে স্থান পরিবর্তন কেন করে বায়ুচাপ বলয়গুলো, তাহলে বায়ুচাপ হচ্ছে উচ্চচাপ হবে না নিম্নচাপ হবে, এটা কিসের উপর নির্ভর করে? নিশ্চয়ই সূর্য রশ্মির উপর নির্ভর করবে, কোথাও তির্যকভাবে পড়ছে কোথাও লম্বভাবে পড়ছে। নাম্বার 2, যেখানে জলভাগের পরিমাণ বেশি হবে বা জলভাগ বা স্থলভাগের বন্টন, এটা একটা বায়ুচাপ পরিবর্তনের কারণ। কারণ জলভাগ যেখানে বেশি হবে সেখানে কিন্তু স্থল মানে ওই সূর্যরশ্মির প্রভাবে জল বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায়, তাহলে সেখানে হচ্ছে জলভাগ বেশি হলে সেখানে নিম্নচাপ বিরাজ করা, স্থলভাগ হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে কিন্তু উচ্চচাপ বিরাজ করে। তারপর হচ্ছে সূর্যের গতি, সূর্যের আপাত গতি। তাহলে সূর্যের আপাত গতি, এই যে উত্তরায়ণ যে দক্ষিণায়নের কথা বললাম, এই যে গরম ঠান্ডা, যে তার মানে গরম মানে সেখানে নিম্নচাপ, ঠান্ডা মানে উচ্চচাপ, তাহলে এই যে সূর্যের আপাত গতি উত্তরায়ণ দক্ষিণায়ন এগুলোও কিন্তু হচ্ছে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের কিন্তু কারণ। বায়ুচাপ বলয়ের কিন্তু আমি এর আগে একটা ভিডিও করেছি, সেটাও তোমাদের আমি দেখে নিতে বলেছি যে কোথায় কী চাপ বিরাজ করে, সেটা একই ভিডিওর মধ্যে তোমরা সব পাবে। তবু আমি একবার বলে দিচ্ছি যে পৃথিবীতে কিন্তু 7টা বায়ুচাপ বলয় আছে। একটা হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, একটা হলো কর্কটীয় ও মকরী উচ্চচাপ বলয়, একটা হলো সুমেরুবৃত্ত প্রদেশীয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর একটা হলো দুই মেরু হচ্ছে সুমেরু ও কুমেরু হচ্ছে উচ্চচাপ বলয়। এই 7টা বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনটা কি, এবার সেটাই হচ্ছে এই কারণগুলোর উপর নির্ভর করে। এবার বলি যে এই স্থান পরিবর্তন আর হচ্ছে কি, আর হচ্ছে 3 নম্বর 4 নম্বর কি, এই যে কর্কট ক্রান্তি মকর ক্রান্তি, এই যে জলবিষুব যেটা হচ্ছে এই যে 22শে ডিসেম্বর, তারপরে 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, তারপর হচ্ছে 21শে জুন, এই যে এই তারিখগুলোতে একবার কর্কটক্রান্তি রেখার উপরে পড়ছে, একবার মকর ক্রান্তি রেখার উপর পড়ছে, একবার নিরক্ষরেখার উপর থাকছে, মানে এই যে জলবিষুব মহাবিষুব, ঠিক আছে, এই যে ঘটনাগুলো, ঠিক আছে, মানে শারদ বিষুব, এই যে যেমন 23শে সেপ্টেম্বরকে বলি আমরা শারদ বিষুব, এই যে ঘটনাগুলোর ওপর কিন্তু বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন কিন্তু নির্ভর করে থাকে। ঠিক আছে, এইবার আসি যে বায়ুচাপের স্থান পরিবর্তন বলতে আসল জিনিসটা কি। আসল জিনিসটা হলো এই যে সূর্যের উত্তরায়ণ বা দক্ষিণায়নের ব্যাপারটা আমরা দেখলাম, এই উত্তরায়ণের ফলে কি হচ্ছে যে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তরে 10 ডিগ্রি উত্তরে বায়ুচাপ বলয়গুলি উত্তরায়ণের সময় উত্তর গোলার্ধে চলে যাচ্ছে। আবার এটা কি উত্তরায়ণের সময়, আবার দক্ষিণায়নের সময় যখন সূর্য দক্ষিণ গোলার্ধে আসে তখন আবার দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার দিকে কিন্তু হচ্ছে এই বায়ুচাপ বলয়গুলো কিন্তু সরে যায়। তার মানে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন বলতে আমরা কি বুঝি, যে সূর্যের উত্তরায়ণের সময় বায়ুচাপ বলয়গুলো, উত্তরায়ণ মানে উত্তর গোলার্ধে যাচ্ছে, তাহলে উত্তরায়ণের সময় বায়ুচাপ বলয়গুলো যখন 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তরে এবং দক্ষিণায়নের সময় বায়ুচাপ বলয়গুলো 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি দক্ষিণে ক্রমশ সরে যায়, তখন সেটাকে বলা হয় বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন। এইবার আসি, এই যে স্থান পরিবর্তনটা কাকে বলে বুঝলাম, কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা বুঝলাম। এবার আসি এই যে তার মানে যে স্থানটা পরিবর্তন করছে, তার মানে তার তো কিছু ঘটনা তো ঘটছে। যেমন যখন সূর্য উত্তরায়ণের দিকে যাচ্ছে তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হচ্ছে, দক্ষিণায়নের দিকে যখন যাচ্ছে তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হচ্ছে। তার মানে প্রত্যেকটা স্থান পরিবর্তনের ক্ষেত্রে কিছু না কিছু প্রভাব দেখা যায়। এইবার এই উত্তরায়ণ দক্ষিণায়নের সঙ্গে এই যে 7টা বায়ুচাপ বলয় যে স্থান পরিবর্তন করছে, উত্তর গোলার্ধে 5 থেকে 10 ডিগ্রি বা দক্ষিণ গোলার্ধে 5 থেকে 10 ডিগ্রি, তার মানে এছাড়া আরও কিছু প্রভাব রয়েছে। এই প্রভাবগুলো কি,
দেখো সূর্যের যখন হচ্ছে এই উত্তরায়ণের সময়, ঠিক আছে, এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তার মানে কি, আমি প্রথমেই আমি কি বলেছি যে বায়ুচাপের স্থান পরিবর্তন মানে কি, যে সূর্য উত্তরায়ণের সময় উত্তর গোলার্ধে 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখার দিকে কিন্তু সরে যায় বায়ুচাপ বলয়গুলো। তাহলে এই দেখো এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, দেখো উত্তর গোলার্ধে দেখো এটা কিন্তু সরে গেল, তাই না? দেখো এই যে এইটুকু নিম্নচাপ বলয়, দেখো এটা কিন্তু সরে গেল, ঠিক আছে। এবার দক্ষিণ গোলার্ধে দেখো যখন দক্ষিণায়ন পড়বো তখন এটা এদিকেরটা বলবো, এটা হচ্ছে উত্তর গোলার্ধটা, মানে উত্তরায়ণের সময় দেখো নিরক্ষীয় নিম্নচাপটা কিন্তু, এই যে নিরক্ষীয় নিম্নচাপ এদিকে, এটা কিন্তু কিছুটা কিন্তু সরে গেল উত্তর গোলার্ধে, দেখেছো, এই যে 5 থেকে 10 ডিগ্রির মধ্যে কিন্তু সরে গেল। এইভাবে যে 5 থেকে 10 ডিগ্রি নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা সরে গেল, তখন কি হচ্ছে, এই দক্ষিণ গোলার্ধ থেকে, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, ঠিক আছে, মানে এই আয়ন বায়ুটা কি, যে এক প্রকার নিয়ত বায়ু, 3 প্রকার, যেটা সারা বছর প্রবাহিত হয়, নিয়ত বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এর মধ্যে যে যখন উত্তর গোলার্ধে উত্তরায়ণের সময় 5 থেকে 10 ডিগ্রি সরে গেল, তখন এই দক্ষিণ গোলার্ধ থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলে, আর উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু বলে। এইবারে এই উত্তরায়ণের সময় যেই সরে গেল এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা 5 থেকে 10 ডিগ্রি, তখন দক্ষিণ গোলার্ধ থেকে এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই নিরক্ষরেখাটা অতিক্রম করে উত্তর গোলার্ধে চলে আসে, ঠিক আছে। তাহলে কি বললাম, যে এই দক্ষিণ গোলার্ধ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা অতিক্রম করে এটা কিন্তু উত্তর গোলার্ধে চলে আসে। এই যে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটা নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে আসলো, এই উত্তর গোলার্ধে এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুরূপে ভারত তথা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। আমরা কি জানি যে ভারত হচ্ছে মৌসুমি জলবায়ুর দেশ, আমাদের এখানে বৃষ্টিপাতটা কিন্তু মৌসুমি বায়ুর কারণেই হয়ে থাকে। আর হচ্ছে এই যে তাহলে যে গ্রীষ্মকালে বৃষ্টিপাতটা হয়, অ্যাকচুয়াল এটা কিসের জন্য হয়, বায়ুর চাপের স্থান পরিবর্তনের কারণে, যে উত্তরায়ণের ফলে 5 থেকে 10 ডিগ্রি উত্তর গোলার্ধে নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা সরে যাওয়ায় দক্ষিণ গোলার্ধ থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখাটা অতিক্রম করে দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে চলে যাওয়ার ফলে সেই দক্ষিণ পূর্ব আয়ন বায়ুটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তখন নাম নেয়, যেহেতু মৌসুমি বায়ুর দেশ ওখানে সেটা নাম দেওয়া হয়, হয়ে ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়াতে কিন্তু পুরো বৃষ্টিপাত ঘটায়। দক্ষিণ পূর্ব এশিয়াতে বৃষ্টিপাত ঘটায়, এই জন্য পূর্ব দিকে যেহেতু বৃষ্টিপাত ঘটায়, সেক্ষেত্রে কিন্তু এই মহাদেশের পশ্চিম দিকে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত কিন্তু হয় না। তাহলে আয়ন বায়ুর প্রভাবে কিন্তু এশিয়ার বা মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত হয়, পশ্চিম দিকে কিন্তু কোনো বৃষ্টিপাত হয় না। এই সময় যেহেতু বায়ুচাপ বলয়গুলো 5 থেকে 10 ডিগ্রি উত্তরে সরে গেল, সেই জন্য কিন্তু এই যে এই আয়ন বায়ুটা, শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হওয়ার কারণে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু গ্রীষ্মকালে যেখানে আমাদের বৃষ্টিপাত হচ্ছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু সেখানে বৃষ্টিপাত হয় না, ঠিক আছে। ফলে গ্রীষ্মকাল কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পুরোপুরি শুষ্ক থাকে। দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কিন্তু পৃথিবীর অন্যান্য জলবায়ুর থেকে একটা আলাদা বৈশিষ্ট্য কি, যেখানে আমরা জানি যে গ্রীষ্মকালে সব জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়, আর হচ্ছে শীতকালে বৃষ্টিপাত হয় না, শুষ্ক থাকে। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কিন্তু উল্টো, গ্রীষ্মকাল থাকে শুষ্ক, শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয়। তাহলে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক থাকার কারণ কি, এই যেহেতু এই এটা যেহেতু দেখো আয়ন বায়ুটা শুষ্ক আয়ন বায়ুটা এখানে আসছে, যেহেতু এই যে উপক্রান্তীয় বা কর্কটীয় উচ্চচাপ বলয়টাও তো উপরের দিকে সরে যাচ্ছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয় যখন সরছে, তার মানে কি উপক্রান্তীয় উচ্চচাপ বলয়টা দেখো সরে যাচ্ছে। দেখো এই যে এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, দেখো বায়ুচাপ বলয়টা কোথায় সরে গেল, তার মানে এই যে এইটাও যখন সরে গেল, তার মানে এখানে থাকা ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু পুরো শুষ্ক আয়ন বায়ু তখন প্রবাহিত হয়, যার ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু গ্রীষ্মকাল থাকে শুষ্ক। এইবার তার মানে এই ঘটনাটা দেখো এখানে কেন দিয়েছে, যেহেতু 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখায় থাকে, সেই জন্য দিয়েছি 1 নম্বর, এটা গেল 2 নম্বর। তাহলে এটা গেল সূর্যের উত্তরায়ণ। তাহলে এইখান অবধি যখন সূর্য আসলো, আমরা ভূমধ্যসাগরীয় অঞ্চলের ঘটনাটুকু দেখলাম, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কিন্তু শুষ্ক আয়ন বায়ুর প্রভাবে কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। এবার শুরু হলো সূর্যের দক্ষিণায়ন। সূর্যের দক্ষিণায়ন মানে এই যে দেখো 2 নম্বর, যে 21শে মার্চের পরে 21শে জুন গেল, এবার আস্তে আস্তে সূর্য আবার নিরক্ষরেখার দিকে আসছে,
তাই না? এইবারে নিরক্ষরেখা 23শে সেপ্টেম্বরের পর থেকে, তার মানে 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখায় আসলো, 23শে সেপ্টেম্বরের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হলো। এবার যেই দক্ষিণায়ন শুরু হলো তখন আস্তে আস্তে কি করলো, যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যেখানে আমরা দেখেছিলাম সেখানে কিন্তু পশ্চিমা বায়ুর আগমন ঘটলো। আর পশ্চিমা বায়ুর নাম কেন? যেহেতু পশ্চিম দিক থেকে আসে সেই জন্য তার পশ্চিমা বায়ু নাম। এই পশ্চিমা বায়ু যেহেতু ভূমধ্যসাগর থেকে আসে, তাতে জলীয় বাষ্প থাকার কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শীতকালের মধ্যে বৃষ্টিপাত ঘটায়, যার জন্য শীতকালটা কিন্তু এখানে পুরোপুরি আর্দ্র থাকে, প্রচুর বৃষ্টিপাত হয়। এই জন্য শীতকালে এখানে বৃষ্টিপাত হলো। আর তাহলে দেখো পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম দিকে বৃষ্টিপাত হলো, কিন্তু মহাদেশের পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাত হলো না। কিন্তু আয়ন বায়ুর প্রভাবে দেখো আমরা দেখেছিলাম উত্তরায়ণের সময় যে মহাদেশের হচ্ছে পূর্ব দিকে বৃষ্টিপাত হয়েছে, পশ্চিম দিকে বৃষ্টিপাত হয়নি। কিন্তু পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণায়নের সময় আমরা কি দেখলাম, যে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত হলো, কারণ যেহেতু পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে আসছে আর যখন পূর্ব দিকে এসে পৌঁছায় তাতে জলীয় বাষ্প থাকে না বলে, কারণ পশ্চিমা বায়ু পশ্চিম দিকে সমস্ত বৃষ্টিপাত ঘটানোর পর পূর্ব দিকে যাওয়ার পর তার মধ্যে কোনো জলীয় বাষ্প থাকে না, ফলে সেখানে কিন্তু আর কোনো হচ্ছে বৃষ্টিপাত ঘটাতে কিন্তু পারে না। এই জন্য কিন্তু গ্রীষ্মকালে আয়ন বায়ু উত্তরে সরে গেলে সেই অঞ্চলের পূর্বভাগে বৃষ্টিপাত ঘটায়, আর অন্যদিকে শীতকালে কিন্তু আয়ন বায়ু হচ্ছে যে পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়, কিন্তু পূর্ব দিকে কিন্তু মহাদেশের বৃষ্টিপাত হয় না। এবার একটা কথা বলে রাখি, দেখো এই যে উত্তর গোলার্ধে বলো বা দক্ষিণ গোলার্ধে এই যে বায়ু চাপ বলয়ের স্থান পরিবর্তনটা আমরা দেখলাম, এটা কিন্তু পুরোপুরি হয়ে থাকে 30 থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু এইটুকুর মধ্যেই হয়ে থাকে, এটা কিন্তু কুমেরুবৃত্ত বা সুমেরুবৃত্তের মধ্যে কিন্তু প্রভাবটা পড়ে না। এই স্থান পরিবর্তনটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটুকু জায়গার মধ্যেই কিন্তু আমরা দেখে থাকি, মানে মোটামুটি সেটা কত ডিগ্রি, 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যেই কিন্তু এই বায়ুচাপের স্থান পরিবর্তনের পুরো ঘটনাটা কিন্তু আমরা দেখে থাকি। ঠিক আছে, তাহলে এটাই হলো বায়ুচাপের স্থান পরিবর্তন কাকে বলে, যে উভয় গোলার্ধে উত্তরায়ণে দক্ষিণায়নে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি হচ্ছে সরে যাওয়াকে, বায়ুচাপ বলয়গুলো সরে যাওয়াকে বলা হয় বায়ুচাপের স্থান পরিবর্তন। বায়ুচাপের স্থান পরিবর্তন কিসের কিসের উপর নির্ভর করে সেটা আমরা দেখলাম, আর এর প্রভাবে কি হয় সেটাও কিন্তু আমরা দেখলাম, যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের কারণেই কিন্তু যে গ্রীষ্মকালে হচ্ছে বৃষ্টিপাত হয় না, শীতকাল শুষ্ক থাকে, এর প্রভাবেই কিন্তু হচ্ছে আমাদের ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এটাই হলো বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের কারণ। এটা যদি তোমরা বুঝতে পারো ভালো করে, তাহলে কিন্তু পরে যখন তোমরা নোটটা মুখস্থ করবে তখন কিন্তু দেখবে বুঝে যাওয়ার জন্য তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। তবে একটা জিনিস, যে এই আঁকাটা কিন্তু তোমরা হচ্ছে পজ করে নিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু এঁকে নেবে। বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের থেকে যাই প্রশ্ন দিক না কেন তোমাদের এই চিত্রটা কিন্তু আঁকতে হবে। এটা কিছুই না, এটা উত্তর গোলার্ধ আর এটা কিন্তু দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, দেখো উত্তর গোলার্ধে যেখানে উপরে উঠে গেছে, দেখো দক্ষিণ গোলার্ধে কিন্তু এই যে প্রত্যেকটা রেখার নিচে কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমাদের আঁকতে হবে। এটা বুঝে গেলে তোমাদের দেখবে আঁকতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না।